নমস্কার বন্ধুরা, ইনসাইড বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো তোমরা অনলাইনে কী করে খাজনা পেমেন্ট করতে পারবে। যদি তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো তো তোমরা অনলাইনে খাজনাটি পেমেন্ট করতে পারবে বাড়িতে বসেই। তোমাদের এই জন্য কোথাও দৌড়ঝাঁপ করার দরকার নেই, কোথাও যাওয়ারও দরকার নেই। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা ইজিলি বাড়িতে বসেই নিজের খাজনা নিজেই পেড করতে পারবে। ঠিক আছে, তো A to Z শুরু থেকে শেষ পর্যন্ত কোন ওয়েবসাইটে যেতে হবে, কী করে ফর্মটি ফিল আপ করতে হবে এবং কী করে পেমেন্টটি কাটাতে হবে তোমাদেরকে A to Z আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা কী করে খাজনাটি পেমেন্ট করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমার চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে এবং কমেন্ট করে জানিও তোমাদেরকে ভিডিওটি কেমন লাগলো। আর বন্ধুরা, একটা ছোট্ট আমার হাম্বল রিকোয়েস্ট, তোমরা অবশ্যই সাপোর্ট করো। সাপোর্ট করলে কী হবে, আমি আরও ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হবো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক তোমরা অনলাইনে কী করে খাজনাটি পেমেন্ট করাতে পারবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা গুগল ক্রোমে এসে বাংলার ভূমি বলে সার্চ করবে। বাংলার ভূমি বলে সার্চ করলে তোমাদের সামনে দেখো বাংলার ভূমি ওয়েবসাইটটি, প্রথমে যে ওয়েবসাইটটি খুলবে ওটাতে ক্লিক করবে এবং তোমাদের সামনে ওয়েবসাইটের ইন্টারফেসটি এরকম দেখাবে। তো এর আগে আমি বাংলার ভূমি পোর্টালে কী করে তোমরা সাইন আপ করবে এর একটি ভিডিও আমি তৈরি করেছিলাম। ঠিক আছে, আমার আই বাটনে ভিডিওটির লিঙ্কটি দিয়ে দেবো এবং তোমরা ভিডিওটিকে দেখতে পারো আমার চ্যানেল থেকে কী করে তোমরা পোর্টালে এখানে সাইন আপ করবে। তো আমি এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে আমি এখানে পোর্টালটিকে লগ ইন করে নেব। ঠিক আছে, তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়ে গেলে দেখাচ্ছি তোমাদের সামনে কোথায় যেতে হবে এবং কী করে তোমরা অনলাইনে জমির খাজনাটি পেমেন্ট করবে এবং তারপরে রিসিপ্টটি জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, পুরো প্রসেসটি আমি দেখাবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো উপরে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো ল্যান্ড রেভিনিউ, দেখো ওটিতে ক্লিক করবার এখানে পেজটি খুলে গেছে এবং এখানে তোমার ফর্মটি যে দিচ্ছে তোমাকে পেজটি কিন্তু তোমাকে পুরো ফিল করতে হবে। তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, তারপরে ব্লক, তোমার যা যা ব্লক ডিস্ট্রিক্ট আছে মৌজা সেগুলো তোমরা সিলেক্ট করে নাও। ঠিক আছে, যার খাজনা দিচ্ছ, যার খাজনা নিতে চাইছো তার যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে নাও। এরপরে দেখো অ্যাপ্লিকেশান নাম্বার যেটি ওটি কিন্তু লাগবে না, আর অ্যাপ্লিকেশান ডেট ওটা অটোমেটিক চলে আসবে। এখানে তোমাদের যে মাস্ট ইম্পর্টেন্ট, তোমরা হয়তো ফিল করতে গিয়ে ভাববে অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় যাবো, এটি লাগবে না। ঠিক আছে, ছেড়ে দিবে। তারপরে দেখো অ্যাপ্লিকেশান টাইপ সেলফ কিংবা আদার্স, কার জন্য করছো, সেলফ হলে তোমার নিজের জন্য হলে সেলফ করবে, আদার্স হলে আদার্স। ঠিক আছে, এখানে প্রপার যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং ফাদার্স নেম সব কিছু তোমরা ফিল করে দেবে। ফিল করার পর তোমাদের প্রপার অ্যাড্রেস যেটি আছে সেটিকে ফিল করবে। তো আমি বলার সঙ্গে সঙ্গে আমি নিজেও এগুলো কমপ্লিট করছি। ঠিক আছে, তারপরে তোমাদের আধার নাম্বার থাকলে আধার নাম্বার এখানে কিন্তু ম্যান্ডেটরি নেই, স্টার মার্ক নেই। তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেটি স্টার মার্ক আছে সেটিতে ওটিপি যাবে। আর একটি গুরুত্বপূর্ণ কথা যেটা বলছি, তোমরা কিন্তু এখানে ট্যাব ইউজ করবে। ট্যাব ইউজ করলে তোমাদের ওটিপিগুলো সুন্দরভাবে যাবে, তোমরা ক্লিক মেরে করবে না। ঠিক আছে, তো মোবাইল নাম্বার ইউজ করার পর, মোবাইল নাম্বার এন্টার করার পর তোমাদের মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা এখানে ইনপুট করবে। তারপরে দেখো ট্যাব এন্টার করলে তোমাদের জিমেল আইডি ফিল করতে বলবে, জিমেল আইডি ফিল করবে। জিমেল আইডি ফিল করার পর তোমাদেরকে জিমেলে ওটিপি যাবে এবং জিমেলে ওটিপিটা তোমরা এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে জিমেল আইডি আমার মেরে দেবো। জিমেল আইডি ইনপুট করার পর জিমেল আইডিতে ওটিপিটি সেন্ড হয়ে গেছে, ওটিপি সেন্ড সাকসেসফুলি। তো জিমেল থেকে আমি ওটিপিটি চেক করে এখানে জিমেলের ওটিপিটি সাবমিট করব এবং জিমেল ওটিপি সাবমিট করার পর তোমাদের কাছে আধার নাম্বার থাকলে আধার নাম্বারটি এখানে ইনপুট করে দেবে। ঠিক আছে, তো দেখাচ্ছি আমি আমার জিমেল ওটিপিটি চলে আসুক। একটু জিমেলে ওটিপিটা আসলে তারপরে তোমরা জিমেলের অল মেলে গিয়ে চেক করতে পারো। ঠিক আছে, এবং জিমেলটাকে রিফ্রেশ করতে পারো কিছুক্ষণ সময় বাদ, তাহলে দেখবে জিমেলে তোমার ওটিপিটি চলে এসছে। তো আমার জিমেলে ওটিপিটি আমি দিয়ে দিলাম এবং আধার নাম্বারটি এখান থেকে ইনপুট করে দিলাম। ঠিক আছে, আধার নাম্বার ইনপুট করার পর বন্ধুরা তোমাদের যে অপশানটি আসছে দেখো এখানে জেন্ডার মেল ফিমেল এবং কাস্ট তোমার জেনারেল যেটি থাকবে সেটি করে দেবে এবং রিলেশনশিপ সেলফ হলে এখানে সেলফ তোমরা সিলেক্ট করবে এবং এখান থেকে খতিয়ান নাম্বারটি তোমরা ইনপুট করে ক্লিক করবে ইয়েসে। দেখো খতিয়ান নাম্বার ইনপুট করার সঙ্গে সঙ্গে তোমার জমি কার নামে আছে পুরো ডিটেলসটি এখানে শো করছে। ঠিক আছে, সব কিছু শো করছে। তো অটোমেটিকই এখানে দেখো জমির প্লট নাম্বার, জমির ওনার নেম এবং ফাদার্স নেম সব কিছু শো করছে। তোমরা প্লট নাম্বারে ক্লিক করবে এবং নিচে প্লটের যে অপশানটি আছে ওটা অটোমেটিক ফিল হয়ে যাবে। ট্যাব এন্টার করবে, তোমরা পরের অপশানগুলি ফিল হয়ে যাবে। এখানে যেটি আছে দেখো ইউজ অফ ল্যান্ড, সেটি কিন্তু তোমরা ও কৃষি করবে। ঠিক আছে, এখানে ও কৃষি করলে তোমাদের পেমেন্টটি সঠিক কাটবে এবং একটু কমও কাটবে। ও কৃষি না করলে কিন্তু তোমাদের সমস্যা হবে। ঠিক আছে, এটা ও কৃষি করবে। ও কৃষি করার পর দেখো তোমাদের কাছে এখানে তোমাদের যে প্রিভিয়াস তোমরা এর আগে যে রেভিনিউটি দিয়েছিলে, পেড করেছিলে, তার কিন্তু রিসিভের কত সালে পেড করেছিলে বাংলার সাল সেটি কিন্তু তোমাদের এন্টার করতে হবে। ঠিক আছে, এবং যত বছর 10 বছর আগে হোক, 15 বছর আগে হোক, যখনই দিয়েছো সেই কিন্তু রিসিপ্টটা লাগবে এবং রিসিপ্ট নাম্বারটি এখান থেকে তোমরা ইনপুট করে দেবে। রিসিপ্টের দেখো তোমরা নাম্বার পেয়ে যাবে ডান দিকে উপরের দিকে। ঠিক আছে, রিসিপ্ট নাম্বারটি ইনপুট করে দেবে এবং এখানে ডেট অফ বার্থ, ডেট যেটা আছে ডেট কিন্তু তোমরা ইনপুট করে দেবে। ডেট ইনপুট করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখো এটি
ইংরেজি ডেট ইনপুট করবে, রিসিপ্টটি কত সালে কাটা হয়েছিল, কবে ডেট কাটা হয়েছিল সেই ডেটটি ইনপুট করবে এবং তার সঙ্গে সঙ্গে আপলোড দ্য লাস্ট রিসিপ্ট, যে রিসিপ্টটি তোমরা এখানে ইনপুট করলে সেই রিসিপ্টটাকে কিন্তু এখানে আপলোড করে দেবে। ঠিক আছে, তো আমি এখান থেকে সম্পূর্ণ কাজটি করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। আমার রিসিপ্টটি আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম স্ক্যান করে, তো এখান থেকে আমি আপলোড করে দিলাম। আপলোড করার পর তোমাদের সামনে দেখো কি আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে তোমরা নিচে যে একদম অপশানটি আছে টাইপ দ্য ক্যাপচারটি ফিল করবে। আর বন্ধুরা আমি কিন্তু তোমাকে আবারও বলছি, ইউজ অফ ল্যান্ডে কিন্তু অকৃষি করবে, অকৃষি না করলে তোমাদের সামনে সমস্যা আসতে পারে। ঠিক আছে, তো চেক বক্সে চেক করে ইয়েসে ক্লিক করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো একটু টাইম লাগতে পারে। সাবমিটে ক্লিক করার তোমাদের সামনে একটু টাইম লাগতে পারে, এরকম কিছুক্ষণ ঘুরবে। ঘোরার পর কিন্তু তোমাদের সামনে দেখো নোটিফিকেশান চলে আসবে। একটু ওয়েট করো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাপ্লিকেশান সাকসেসফুলি রিসিভড, রেভিনিউ খাজনা এত, অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশান নাম্বারও দিয়ে দিয়েছে এখানে এবং রেভিনিউ পেবেল 62 রুপিস কাটছে। ঠিক আছে, তো বন্ধুরা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এখান থেকে তোমরা রেভিনিউ যে অ্যাপ্লিকেশান নাম্বারটি ওটা কিন্তু কপি করে রাখো, কিংবা তোমরা একটি ছবি তুলে রাখো, কিংবা ডাউনলোড অ্যাপ্লিকেশান দেখো নিচে তোমরা দেখতে পাচ্ছ, ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশানটি এখানে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে তো তুমি এটা অপশানটি গেলে এবার তুমি ফিজ পেমেন্টে ক্লিক করো। ফিজ পেমেন্টে ক্লিক করলে দেখো তোমাদের সামনে যে পেজটি আসবে, এখানে তোমরা এটি কেটে দাও, এক্সিট করে দাও। দেখো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার তোমাদের অটোমেটিক চলে আসছে এবং রেভিনিউ খাজনা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এখানে তোমরা ক্যাপচারটি ফিল করো, ক্যাপচার ফিল করে ভিউ ক্লিক করো। তো আমি ক্যাপচার ফিল করার পর ভিউ এখানে ক্লিক করছি। দেখো এখানে 62 রুপিস অটোমেটিক চলে আসলো এবং কী প্রসেসে তোমরা পেমেন্ট করো, প্রসিড পেমেন্ট থ্রু GRIPS। তো আমি এখানে SBI পে ক্লিক করবো, SBI ইপে ক্লিক করলাম, SBI ইপেতে ক্লিক করলাম এবং এটি তোমরা কেটে দেবে। এবার এখন নিচে কন্টিনিউ বাটনে তোমরা ক্লিক করো। কন্টিনিউ বাটনে ক্লিক করে তোমাদের সামনে কিন্তু অনেক কটি অপশান দেবে, তোমরা কি কার মাধ্যমে পে করতে যাচ্ছ, স্ক্যানার কিংবা UPI। দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, নিচে চলে আসো, একদম নিচে চলে আসলে দেখো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিল এবং টোটাল তোমরা ভেরিফাই অ্যান্ড চেকে ক্লিক করো, এই চেক বক্সে, এবং নেক্সট করো। নেক্সট করলে তোমাদের সামনে দেখো পেমেন্ট মোডের যে অপশানটি তোমরা পেয়ে যাবে, SBI ইপে এবং ব্যাঙ্ক থ্রু, কি ব্যাঙ্কের থ্রু তোমরা করবে। তো আমার স্টেট ব্যাঙ্ক আছে, আমি স্টেট ব্যাঙ্ক এখানে করে দেবো। ঠিক আছে, না সরি, পে থ্রু, আমি পে থ্রু করে দিলাম এখান থেকে। এখান থেকে কিন্তু ইউর ট্রানজ্যাকশান হ্যাজ বিন প্রসেসড, এখানে সাকসেস চলে আসলো, কিন্তু সাকসেস কিন্তু এখনও হয়নি এবং ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করার পর এবার তোমাদেরকে অপশান দেবে, দেখো নিচে একদম নিচে চলে আসো। হ্যাঁ দেখো পে নাওয়ের অপশান তোমরা কিন্তু দিচ্ছে, এবার পে নাওয়ে তোমরা ক্লিক করো। পে নাওয়ে ক্লিক করলে দেখো তোমাদের সামনে এখানে UPI আছে। ঠিক আছে, সব কিছু ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং সব কিছু তোমরা পেয়ে যাবে। তো এখানে আমি UPI করতে পারি, UPI QR-ও করতে পারি। তো UPI QR সিলেক্ট করলাম, তো তোমার সামনে QR-টি শো করবে, তোমরা মোবাইল থেকে QR-এ পেড করে দেবে। পেড করলে কিছুক্ষণ টাইম লাগবে, কিছুক্ষণ টাইমের মধ্যে তোমাদের পেমেন্টটি কিন্তু সাকসেস হয়ে যাবে। পেমেন্টটি সাকসেস হলে তোমাদের মোবাইলেও নোটিফিকেশান চলে আসবে এবং এখানেও দেখিয়ে দেবে, দেখো প্লিজ ওয়েট প্রসেসিং। দেখো বন্ধুরা আমার ট্রানজ্যাকশানটি কিন্তু সাকসেসফুল হয়ে গেল, পেমেন্ট সাকসেসফুল, এবং আমি এখানে ভিউ চালানে ক্লিক করে চালান দেখতে পারি এবং ডাউনলোড চালানে ক্লিক করে চালানটি কিন্তু ডাউনলোড করতে পারি। তো এইভাবে তোমরা খাজনা অনলাইনে পেড করে দিতে পারো। তো এখান থেকে তোমরা চালান তো ডাউনলোড করে নিলে, কিন্তু যে খাজনার যে মেন রিসিপ্টটা, এরপরে তোমরা রিসিপ্টটা কী করে ডাউনলোড করবে। তো দেখো বন্ধুরা তোমরা আবার চলে আসবে বাংলার ভূমি পোর্টালে, এবং বাংলার ভূমি পোর্টালে এসে তোমরা যে রিসিপ্টটি যে তোমরা পেমেন্টটি করলে তার যে খাজনার যে রসিদ সেটি তোমরা ডাউনলোড করতে পারবে। তো এখানে চলে আসার পর দেখো তোমরা অ্যাপ্লিকেশান রিপ্রিন্ট রিসিপ্ট রিপ্রিন্টের তোমরা অপশান পেয়ে যাবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে ইন্টারফেসটি এরকম আসবে এবং তোমরা এখানে রিকোয়েস্ট টাইপে কী সিলেক্ট করবে, রিকোয়েস্ট টাইপে তোমরা রেভিনিউ রিসিপ্ট সিলেক্ট করবে। রেভিনিউ রিসিপ্ট সিলেক্ট করবা তোমাদের তোমরা যে আইডিটি যে আমি বলেছিলাম যে আইডিটি কপি করে রাখতে কিংবা ছবি তুলে রাখতে, সেই আইডিটা এখানে ইনপুট করবে, অটোমেটিক শো করবে ক্লিক করলেই। ঠিক আছে, এবং এখান থেকে তোমরা এখানে খতিয়ান নাম্বারটা কিন্তু সিলেক্ট করে নেবে। তো আমার যে খতিয়ান নাম্বারটি আছে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে যে ক্যাপচারটি আছে তোমরা ক্যাপচারটি ফিল করে দেবে। তো আমি আমার ক্যাপচারটি ফিল করে দিচ্ছি এবং তোমাদের সামনে ডাউনলোড করে দেখিয়েছি রিসিপ্টটি। দেখো সাবমিটে ক্লিক করলে তোমাদের কিন্তু রিসিপ্টটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, তোমরা ডাউনলোডে গিয়ে রিসিপ্টটি দেখতে পারবে। দেখো আমার রিসিপ্টটি অটোমেটিক এখানে ডাউনলোড হয়ে গেল এবং দেখো তোমাদের সামনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আমি রিসিপ্টটি কেমন। দেখো এটা হচ্ছে রিসিপ্ট। তো তোমরা অনলাইনে এভাবে বাড়িতে বসেই জমির খাজনা কিন্তু তোমরা অনায়াসে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি দেখার পরও যদি তোমাদের পেমেন্ট করতে কিংবা ফর্মটি ফিল করতে গিয়ে কোথাও আটকাচ্ছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে পুরোপুরিভাবে হেল্প করব। আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক এবং আগে শেয়ার করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ।